সোসাইটি ফর ব্রাইট ফিউচার সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান। সুন্দরবন সন্দেশখালী নেজাট হাটগাছি এলাকায় গরিব অসহায় সাধারণ মানুষের হাতে শতাধিক শীতবস্ত্র উপহার দিলেন। সোসাইটি ফর ব্রাইট ফিউচার সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করলেন। এসবিএফ এর উদ্যোগে সারা বছরই কোনো না কোনো সামাজিক কাজের সঙ্গে জড়িয়ে থাকেন এসবিএফ সংগঠন। হাটগাছি শ্রীরামকৃষ্ণ বিদ্যাপীঠ স্কুলে সাধারণ মানুষ শীতবস্ত্র পেয়ে সংগঠনকে ধন্যবাদ জানান ও আশীর্বাদ করেন ও সারা বছর এই সংগঠনের পাশে থাকার আহ্বান জানান। সংগঠনের কনভেনার মুস্তাক আহমেদ বলেন, আমরা স্বাস্থ্য, বস্ত্র ও শিক্ষা সুন্দরবন এলাকায় বিভিন্ন জায়গায় আমরা ক্যাম্প করে থাকি এবং আগামীতে আমরা থাকব সকলের পাশে। উপস্থিত ছিলেন সন্দেশখালীর সংগঠনের কনভেনার মুস্তাক আহমেদ, সন্দেশখালী সংগঠন সহ কনভেনার মুফতি গিয়াসউদ্দিন, নেজার থানার ইমাম প্রতিনিধি হাফেজ কুতুবুদ্দিন, ঊর্ধ্বতম ব্যক্তি এমডি আরিফুল্লাহ, এমডি জুলফিকার, মাওলানা আব্দুল ওয়াহিদ সাহেব সহ সংগঠনের সকল সদস্য কর্মীবৃন্দ এবং তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সন্দেশখালী থেকে রাজেশ মাহাতুর রিপোর্ট, লাইভ নিউজ 66। মূলত প্রধান কর্মসূচি যেটা ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন, এসবিএফ নর্থ 24 পরগনার তরফ থেকে আজকের আমাদের এই প্রোগ্রামটা অনুষ্ঠিত করা হয়েছে। ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন প্রোগ্রামটি আমাদের আজকের যে সংখ্যাটা মোটামুটি 100 জনকে আমরা নির্বাচিত করেছি। প্রায় আমাদের সন্দেশখালী, মিনাখা অঞ্চল মিলিয়ে এবং নেজাট ব্লক মিলিয়ে 100 জন গরিব দুস্থ ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকেই আমাদের এই প্রোগ্রামটা অনুষ্ঠিত করা হচ্ছে। সবাইকেই দেওয়া হচ্ছে, কোনো নির্দিষ্ট একটা নির্বাচিত ব্যক্তি বা বর্ণকে নয়, সমস্ত মানুষকেই। আর এসবিএফ সমস্ত মানুষের জন্যই কাজ করে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষেই। আগে অনেক বড় বড় পরিকল্পনা আছে আমাদের। এসবিএফ মূলত সোসাইটি ফর ব্রাইট ফিউচার সারা ভারতবর্ষ জুড়েই আমাদের কাজ হয়। মেনলি আমাদের প্রধান কাজ হয় ডিজাস্টার ম্যানেজমেন্টের উপরে, দুর্যোগ মোকাবিলার উপরে। যে সমস্ত বন্যা, খরা, আর আমাদের সুন্দরবন অঞ্চল বিশেষ করে হাটগাছি, সন্দেশখালী, এটা আমাদের দুর্যোগ মোকাবিলার মধ্যে বন্যা প্রবণিত এলাকা। তো এই বন্যা প্রবণিত এলাকার উপরে আমাদের বিশেষ প্রজেক্ট, একটা ডিআরএমবি প্রজেক্টও অলরেডি চলছে। ডিজাস্টার রেডি মডেল ভিলেজও আমাদের এখানে সন্দেশখালীর আপনার হচ্ছে বড় আজগারা এলাকাতে চলছে ডিজাস্টার রেডি মডেল ভিলেজ। আর এছাড়া এর আগে অন্যান্য অনেক কিছুই আমাদের কম্বল, যেমন ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন, বৃক্ষরোপণ কর্মসূচি, এছাড়া বস্ত্র বিতরণ, এছাড়া আছে আমাদের বিভিন্ন রমজান শরীফের সময় বিভিন্ন মুসলিম মানুষদের জন্য তাদের ইফতার কিট বিতরণ, এছাড়া অন্যান্য হিন্দু কমিউনিটি মানুষদের জন্য তাদেরকেও বিভিন্ন সময় বিভিন্ন উৎসবের সময় তাদের পাশে দাঁড়িয়ে তাদের বিভিন্ন আর্থিক সহযোগিতা, এছাড়া যখন বন্যা প্রবণের সময় ঘর বাড়ি যে সমস্ত ভেঙে যায় বা তাদের আর্থিক সহযোগিতা, এছাড়া অন্যান্য অনেক এই ধরনের প্রকল্প আমাদের কাজ চলে। এরপরে আমাদেরও হেলথ ক্যাম্প করা হয়ে থাকে। তো হেলথ ক্যাম্পটা আসলে এলাকায় বিভিন্ন মানুষের হেলথ ক্যাম্প আগে আমাদের প্রচুর পরিমাণে একটা করা হতো, কিন্তু যে হেলথ ক্যাম্পটা আগে করা হতো সেই হেলথ ক্যাম্প থেকে কিন্তু আসলে দেখা যায় মানুষের একদিনের কোনো একটা হেলথ ক্যাম্পে মানুষ কিন্তু সঠিকভাবে চিকিৎসাটা পেয়ে থাকে না, একদিনের সমস্যা তার কিন্তু সমাধান হয় না। তার জন্য আমাদের একটা প্রচার অভিযান, স্বাস্থ্য সচেতনতার উপরে একটা প্রচার অভিযানের মাধ্যমে মানুষকে সচেতন করা এবং তাদেরকে সঠিক গাইডলাইনের মাধ্যমে সঠিক চিকিৎসার একটা রাস্তা দেখানো, যেটা থেকে অনেক ফলপ্রসূ হচ্ছে। বিভিন্ন এলাকায় আমাদের কাজ চলছে। তো এটা আগামী দিনে এখানেও একটা প্রচার অভিযানের মাধ্যমে বড় আকারে এটা বিস্তার লাভ করানোর জন্য পরিকল্পনা চলছে, সেটা খুব তাড়াতাড়ি বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। মুস্তাক আহমেদ, ওয়েস্ট বেঙ্গল নর্থ 24 পরগনার ডিস্ট্রিক্ট কনভেনার। আর বাড়ি হচ্ছে এখান থেকে আপনার এই সন্দেশখালী অঞ্চলেরই বয়ারমারি অঞ্চলে আমার বাড়ি। প্রচুর পরিমাণে সংগঠনের তরফকে বলছি আমি, যে এনারা এই কম্বলটা আমাকে যে দান করেছেন যিনি, তাকে তো প্রচুর সম্মান জানাই আমি। আমার ছোট ছোট দুটো নাতি নাতনি আছে সঙ্গে, তারা তো এটা রাত্রে যখন পাবে উপভোগ করবে, গরমে আরাম পাবে, খুবই সুন্দর। তার জন্যে মানে প্রচুর পরিমাণে আমি খুশি হয়েছি। আমার নাম মায়া দাস। আমি উত্তর 24 পরগনা মিনাখার থেকে এসেছি। আমি কম্বল পেয়ে খুব খুশি এবং এই শীতের ঠান্ডায় আমরা পেয়ে খুব খুশি, এতে আমরা খুব আনন্দিত। আমাদের খুব কষ্টে দিন যাচ্ছে এবং এই কম্বল পেয়ে আমরা আরামসে ভালোভাবে আমরা দিন যাপন করতে পারবো, এই বলে আমি বক্তব্য। আমার নাম ইমরান হোসেন মোল্লা, মালঞ্চ, উত্তর 24 পরগনা।